রিঅ্যাক্ট প্রজেক্ট ইনস্টল করার পর আমরা এবার কয়েকটা রাউট সেটিং করব বা রাউটার সেটিং করব, ডাইনামিক রাউট। এর জন্য আমি কয়েকটা পেজ ক্রিয়েট করে নিই। আগে এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিই, পেজ নামে একটা ফোল্ডার তৈরি করি। পেজ নামে ফোল্ডার তৈরি করার ভিতরে নতুন কিছু ফাইল তৈরি করে নিই। home.jsx, রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট এইসন দিলাম, হোম পেজ। তারপরে এখানে আসলাম, আবার একটা লগ ইন পেজ তৈরি করলাম, আরএসসি দিয়ে রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে তৈরি করে নিলাম এবং এর ভিতরে আপনার এটা দিলাম লগ ইন পেজ। আমি সাথে সাথে সেভ করে গেলাম, এটাও সেভ করে যাই। এবার আসি এখানে হোমের পরে একটা রেজিস্টার পেজ তৈরি করি, restr.jsx, এবং এখানেও একটা রেজিস্টার পেজ লিখলাম। হোম লগ ইন রেজিস্টার আর একটা পেজ ক্রিয়েট করি, reset.jsx, আরএসসি দিলাম, ট্যাব দিলাম, রিসেট পেজ। এবারে পেজগুলো আমাদের সেট আপ করতে হবে এখানে। তা সেট আপ করার জন্য প্রথমত আমাদের আগে রাউটার নিতে হবে, ব্রাউজার রাউটার। আমরা রাউটার নিলাম, রাউটারের ভিতরে আমরা একটা ডিপ নিলাম, একটা ডিপের ভিতরে আমরা রাউটস নিলাম। এই রাউটসের ভিতরে আমাদের রাউটসের ভিতরে আমাদের হবে রাউট। এই রাউটে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা আছে পাথ। তো আমরা হোম পেজের জন্য হোম পেজ, আর পেজের জন্য এলিমেন্ট, এবং এলিমেন্টের জন্য আমরা প্রথমে হোম পেজ নিলাম। তো হোম পেজ, তারপরে আমরা রাউটটা ক্লোজ করে দিলাম। আবার আমরা লগ ইন পেজটা কানেক্ট রাউট করলাম, লগ ইন দিলাম, এলিমেন্ট দিলাম লগ ইন, কিন্তু লগ ইনটা আমরা ইনস্টল করে নিব। এখানে আমি যদি কন্ট্রোল স্পেস চাপি, আমার লগ ইনটা ইম্পোর্ট করে নিলাম। তারপরে আবার রাউট, পাথ, রেজিস্টার এলিমেন্ট, রেজিস্টার শো করতেছে। এখানে আমরা রেজিস্টারটা কন্ট্রোল স্পেস দিলাম, রেজিস্টার ইম্পোর্ট করে নিলাম। লাস্টে আমাদের বাকি থাকে একটা জিনিস, সেটা হলো রিসেট এলিমেন্ট যাবে, রিসেট এবং এটা ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম, কন্ট্রোল এস দিলাম। আমি একটু ব্রাউজারে যেয়ে দেখি, লোকাল হোস্ট রিসেট হোমের জন্য হোম পেজ ঠিক আছে। আমি একটু এখানে সবগুলো সেভ করে দিয়ে আসি, আমার মনে হয় কোনোটা সেভ করতে বাকি আছে, তাহলে সেভ অল বা সেভ দিয়ে দিলাম। আচ্ছা, দেখি সেভ করতে বাকি নেই। হোম পেজ দেখাচ্ছে, লগ ইন পেজ দেখাচ্ছে, রেজিস্টার পেজ দেখাচ্ছে। এখন আমার একটা জিনিস বাকি আছে, সেটা হলো রিসেট। তো আমি রিসেটটা একটু আমার সকল রাউটগুলো কাজ করতেছে, তাহলে রাউট সেটআপ আমার শেষ। এবার ফায়ারফক্সে আসি আমরা একটু।
ফায়ারফক্সের অ্যাপসটা ইনস্টল করার জন্য আমি সোর্স ফোল্ডারের ভিতরে ফায়ারবেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং ফোল্ডারের ভিতর ফায়ারবেজ জেএসটা করে নিয়েছি। আমি এটা কোথা থেকে ইম্পোর্ট করছি, চলে যাই আমাদের গুগল ফায়ারবেজে। গুগল ফায়ারবেজ, এটা ক্লিক করলে এই গুগল ফায়ারবেজ। তো এখানে এটা কোত্থেকে এসছে, জেনারেল একটা প্রজেক্ট তৈরি করছি, প্রজেক্ট ওভারভিউ থেকে। এই যে প্রজেক্ট সেটিং থেকে জেনারেল থেকে প্রজেক্ট সেটিং ইউর অ্যাপস, প্রজেক্ট সেটিংসের ভিতরে এনপিএম এর জন্য আমাদের এনপিএম ইনস্টল ফায়ারবেজ, এটা আগে ইনস্টল করে আসতে হবে আমাদের। এই যে তারপরে এটা কপি করে আমি ফায়ারবেজের মধ্যে পেস্ট করছি। পরবর্তী ভিডিওতে ফায়ারবেজের কাজগুলো নিয়ে আলোচনা করব এবং একটা প্রজেক্ট তৈরি করব এবং ফায়ারবেজে কিভাবে লগ ইন অথেন্টিকেশন তৈরি করা যায়, রেজিস্টার আর লগ ইন অথেন্টিকেশন দুইটাই তৈরি করা যায়। পরবর্তী ভিডিওতে এগুলো দেখব, আশা করি সাথেই থাকবেন।